আলোটেক চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব ডেল ইন্সপায়রন 15 মডেলের একটি ল্যাপটপে আমরা এসএসডি আপডেট করব। তো এটার ভিতরে হার্ড ডিস্ক লাগানো আছে, এসডিডি। তো এটা আমরা খুলে ফেলবো এবং হার্ড ডিস্ক থেকে এসএসডি আপডেট করে নিব। এবং এই ভিডিওটি আপনারা স্টেপ বাই স্টেপ পুরোটা যদি দেখেন তাহলে অবশ্যই নিজেরা ঘরে বসে এই কাজটি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো আশা করি আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে এটা আমরা সবগুলো স্ক্রু খুলে ফেলবো পিছনের। তো যারা নতুন আছেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। পিছনের স্ক্রুগুলো খোলা হয়ে গেলে এখন সামনে যে কিবোর্ডটা আছে, কিবোর্ডের নিচে কিছু স্ক্রু আছে, এটা আমরা খুলতে হবে। তো ক্লিপ এর মাধ্যমে আমরা কিবোর্ডটা খুলে নিব। খোলার পরে যেখানে কিছু স্ক্রু আছে এই স্ক্রুগুলো খুললেই ব্যাকপার্টটা খুলে যাবে। তো এরকম না জেনে টানাটানি করলে দেখা যায় কিন্তু ছুটে চলে আসবে, ভেঙে যাবে। তো অবশ্যই যারা কাজ করবেন একটু বুঝে কাজ করবেন, আস্তে ধীরে খুলবেন, টানাটানি করবেন না। দেখা যায় টান দিলে ভেঙে চলে আসবে। এই যে কিবোর্ডের নিচে স্ক্রু ছিল, এটা অনেকে না বুঝে টান দিলে দেখা যায় এটা ওখান থেকে ভেঙে চলে আসবে। তো এরকম ভালোভাবে আপনার কাজ শিখতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি আপনার দেখতে হবে, তাহলে আপনারা মূলত ভালোভাবে কাজ শিখতে পারবেন। নয়তোবা দেখা যায় একটু ভিডিও দেখে ভাবে যে হয়ে গেছে সব কিছু, কিন্তু পরে যেয়ে দেখা যায় আটকে আটকে যায়, তখন দেখা যায় একটা ড্যামেজ হয়ে যায়। তো আমরা হার্ড ডিস্কটা খুলে নিছি। তো হার্ড ডিস্কটার এই যে কেসটা আছে, কেসটা আমরা খুলে ফেলবো। কেসটা খুলে এখন এখানে আমরা যে এসএসডিটা লাগিয়ে দিব। আবার পুনরায় আমরা যেভাবে খুলেছি সেভাবে আমরা স্ক্রুগুলো দিয়ে দিব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি আপনার বাসায় নিজে নিজে হার্ড ডিস্কটা চেঞ্জ করে ফেলতে পারবেন, কারো শরণাপন্ন হতে হবে না। এখন এই কানেক্টরটা লাগিয়ে দিব, স্ক্রুগুলো লাগিয়ে কেসটা আটকে দিব। মাদারবোর্ডের কানেকশনটা দিয়ে দিব। একটু পরিষ্কার করে নিই মাদারবোর্ডটা। এখন পিছনের কভারটা আমরা লাগিয়ে দিব। ভালোভাবে চারপাশ চাপ দিয়ে লাগাতে হবে, যাতে কোনটা ক্লিপগুলো যাতে ভালোভাবে লাগে সেটা সেদিকে খেয়াল রাখতে হবে। এই যে রেবনটা আমরা এদিক দিয়ে নিয়ে আসবো, এটা হচ্ছে মূলত সিডি রুমের রেবন, এটা আমরা লাগিয়ে দিব। এটা অবশ্য পিছনে স্ক্রুগুলো সব আগে লাগিয়ে নিলে ভালো হবে, কারণ যখন খোলা হয় তখন যেই মনিটরের যে পার্টটা আছে ওখানে অ্যাঙ্গেলগুলো আছে লাগানো, ওটা উঠে উঠে চলে আসে, তখন দেখা যায় বিরক্ত লাগে। তো এটা পুরোটা আগে স্ক্রুটা লাগিয়ে নিয়ে কাজ করলে তখন আপনি ইজিলি, যে এখন দেখেন সুন্দরভাবে খোলা যাচ্ছে। তখন দিক দিয়ে হয়ে গেছিলো। এখন আমরা উপরে স্ক্রুগুলো লাগিয়ে ফেলবো এবং কিবোর্ডটাও লাগিয়ে দিব। যেভাবে খুলেছি ঠিক ওভাবেই আমরা লাগিয়ে নিব। কিবোর্ডের লাইনটা আমরা দিয়ে দিব এখন।
সিডি রমটা লাগিয়ে নিব। এখন বাকি যে স্ক্রুগুলো আছে সবগুলো স্ক্রু আমরা লাগিয়ে নিব ভালোভাবে। তো আশা করি সবাই ভিডিওটি দেখে বুঝতে পারছেন যে কিভাবে আমরা একটা ল্যাপটপের হার্ড ডিস্ক চেঞ্জ করতে পারি। এই এই ল্যাপটপে আপনার চাইলে র্যামের সমস্যা হলে এইভাবে খুলে আপনার র্যামটা চেঞ্জ করে ফেলতে পারেন। পরিষ্কার করার দরকার হলে অনেক দিন দেখা যায় ল্যাপটপ ইউজ করলে ভিতরে ময়লা জমে, ফ্যানটা পরিষ্কার করে ফেলতে পারেন। একটা খোলা শিখলে দেখা যায় ল্যাপটপের জিনিসটাকে যদি খুলতে পারেন আপনি অনেকগুলো কাজই করতে পারবেন নিজে নিজে। ব্যাটারি লাইনটা দিয়ে দিব, এখন আমরা অন করব। ল্যাপটপটা অন হয়ে গেছে। তো এরকম আরও কোনো ভিডিও দেখতে চাইলে কিংবা কোনো সম্পর্কে জানতে চাইলে কোনো পার্টস ল্যাপটপের কিংবা ডেস্কটপের অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করবো এই ধরনের ভিডিও দিতে। ভিডিওটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দিবেন। তো সকলকে ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।